হ্যাঁ সৃষ্টি। হ্যালো সার্থক, বাড়িতে একটা খুব বড় প্রবলেম হয়েছে। কল্যাণী দিদি আর অধীরা বৌদির মধ্যে কথা কাটাকাটি হয়েছে, আর সেই সময় কল্যাণী দিদি এমন কিছু কথা বলেছে যেটা শুনে মায়ের খুব খারাপ লেগেছে। মা বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছে। কিছু একটা করো না তুমি। সৃষ্টি, সৃষ্টি আমি এখানে অফিসে কাজ করতে আসি, বাড়ির ঝামেলা মেটাতে নয়। দেখো এখানে অনেক কাজ আছে, আমার কাছে একদম সময় নেই। তুমি প্লিজ সবকিছু একটু ম্যানেজ করো। সার্থক, যদি আমার পক্ষে সম্ভব হতো আমি তোমায় কখনো ফোন করতাম না। এই মুহূর্তে তুমি কিছু একটা করতে পারো, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। প্লিজ কিছু একটা করো না। সৃষ্টি, আমি আসতে পারবো না, বাই। সার্থক, আমার The number you have called is currently not reachable. Please try again later. Thank you. ভেতরে আসতে পারি? অফকোর্স, তোমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। কাম ইন। থ্যাংক ইউ সো মাচ। এই সময় এটার খুব প্রয়োজন ছিল। ইয়েস, যখন কাজের প্রেশার বেশি থাকে তখন কফির থেকে ভালো কিচ্ছু হতে পারে না। এক্স্যাক্টলি। এনিওয়েজ সার্থক, আজকে এই সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করে প্রজেক্টকে গো অ্যাহেড করতে হবে, কারণ যত তাড়াতাড়ি প্রজেক্ট লঞ্চ অ্যানাউন্স হবে ততটাই তাড়াতাড়ি মার্কেটিং স্ট্র্যাটেজি হবে। আউচ! কি হলো? দেখাও দেখি। তুমিও না মায়েরা? আরে স্টেপলার বা কাঁচি ইউজ করতে পারতে, হাত ইউজ করার কি প্রয়োজন ছিল? হ্যালো, একটা ফার্স্ট এড বক্স নিয়ে এসো। সার্থক, এটার কি প্রয়োজন? অল্পই তো লেগেছে, ইটস ওকে। এই অল্প আঘাতের কারণে টিটেনাস হতে পারে, এতে রিল্যাক্স করার মতন কোনো বিষয় নেই। হ্যাঁ স্যার। একটু তুলে দাও তো। এটাকে এইভাবে ভালো করে ধরে রাখো। তুমি যাও, অফিসের পর একটা ইনজেকশন নিয়ে নিও, ঠিক আছে? তুমিও না মায়েরা? ম্যানেজমেন্টের সাথে সাথে এমবিবিএসও করেছো নাকি তুমি? যদি স্কুলে ঠিক মতন পড়াশোনা করতে তাহলে হয়তো মনে থাকতো যে এই সব কিছু আমাদের হাই স্কুলের টপিকে ছিল। হ্যালো, টপার ছিলাম আমি আমার স্কুলের, ওকে? হ্যাঁ, সেটা আমি দেখতেই পাচ্ছি। তুমি কি করছো? আমি ইটস ওকে, তুমি আমাকে দিয়ে দাও। তাছাড়া তোমার কাছে অনেক কাজ আছে, আই উইল ডু ইট। সামান্য কাজ বাকি আছে, এক্ষুনি হয়ে যাবে। কি হলো গো, আজ বড্ড দেরি হলো তোমাদের? কন্ট্রাক্টরকে কাজটা বুঝিয়ে দিতে একটু সময় লেগে গেল। কি ব্যাপার রাশি, তুমি কোথায় হারিয়ে গেলে? রাশি, আমি তোমার কথা বলছি, তুমি সৃষ্টিকে দেখছো? কি ব্যাপার হয়েছে? কিছু না বাবা, মায়ের স্বভাব তো তুমি জানোই,
ছোটখাটো বিষয় নিয়ে টেনশন করতে শুরু করে। তাই ব্যাস ওই ঘরের জিনিসপত্র আর টুকিটাকি কাজ ওইসব ভেবেই টেনশন করছে। তুমিও রাশি অযথা চিন্তা করছো। আরে আমি কন্ডাক্টরের সঙ্গে কথা বলেছি, ও বলেছে কাজ তাড়াতাড়ি শেষ হবে। আর আমাদের জিনিসপত্র তো সোসাইটির হলে ভালোভাবে রাখা আছে, চিন্তা করছো কেন? তোমরা সবাই খাবার খেয়েছো তো? হ্যাঁ বাবা, আমরা সবাই খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা খেয়েছি। যেহেতু মেয়ের ব্যাপার, মায়ের মুখ থেকে আর একটা কথাও বেরোচ্ছে না। এবারে আমাকেই কিছু একটা করতে হবে। আরে তুমি এখানে? সরি, একটু চোখটা লেগে গেছিল। কোনো কাজ থাকলে আমাকে ডেকে নিতে পারতে। কাজ নয়, একটা গুড নিউজ দেওয়ার ছিল। গুড নিউজ? ইয়েস, আমাদের কোম্পানি ইন্ডিয়া বিজনেস ফোরামে বেস্ট অ্যাচিভারের জন্য নমিনেটেড হয়েছে। ওয়াও, এটা তো খুব বড় একটা গুড নিউজ। আর একটা সারপ্রাইজও আছে। সেটা কি? ড্যাড চায় যে এই অ্যাওয়ার্ড ফাংশনে আমরা দুজনে একসাথে যাই। আমরা? ইয়েস, ইউ শুড বি প্রাউড যে এত কম সময়ে কোম্পানি তোমাকে এত বড় অনার জন্য পাঠাচ্ছে। ফাংশন 3 দিন পরে আছে, সো বি রেডি। এনিওয়ে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, কিন্তু আমি তোমাকে কংগ্রাচুলেট তুমি অ্যাওয়ার্ড হাতে পাওয়ার পরেই করব। এতটাই কনফিডেন্স? তোমার থেকেই শেখা। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই অ্যাওয়ার্ডটা এবারে তুমিই পাবে। আই সো উইশ। ইউনো সার্থক, যদি এরকমটা হয়ে যায় না, তাহলে আমাদের কোম্পানির মার্কেট ভ্যালু অনেক বেড়ে যাবে। এক্সকিউজ মি। হ্যালো? ইয়েস। এত বড় একটা সুখবর সৃষ্টিকে বলতেই হবে। রাশি, তুমি বলছো না কেন যে কি হয়েছে? তুমি এত দুশ্চিন্তা কেন করছো? কোনো টেনশন নেই, ঠিকই তো আছি আমি। দেখো রাশি, আমি তোমাকে ভালোভাবে চিনি। তোমার এই খারাপ মুড আমি খুব ভালো করে জানি। বলো না কি হয়েছে। কি ব্যাপার মা? মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এরকম কোনো ব্যাপার নয় আঙ্কেল। মা, কারণ না থাকলে কেউ কাঁদে নাকি? কিছু না কিছু ঘটনা তো ঘটেছেই। বলো কি হয়েছে? আপনি ছাড়ুন না আঙ্কেল, ঘরেরই তো ব্যাপার, কখনো কখনো খারাপ লাগে হয়তো। ঠিক আছে, বাদ দিন। দেখো মা, আমি তোমার বাবার মতো। তুমি মন খুলে তোমার মনের কথা আমায় বলো। বলো কি হয়েছে? কি বলবো আঙ্কেল, এই কথাটা আমি কাউকেই বলতে চাইনি, কিন্তু আপনি যখন এতবার করে বলছেন, আমি আপনাকে বলেই দিচ্ছি। দেখো, কিচ্ছু হয়নি, শুধু আমি আর এখানে থাকতে চাই না। এখানে থাকতে চাও না? কিন্তু কেন? আরে যাকে ঘর থেকে বের করে দিয়েছো ভেবে খুব নাচছিলে, তার দয়াতেই তুমি রয়েছো এখানে। এমন মার মেরেছে ভগবান যে তুমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছ। এই চুপ! বেআই মশাই, বৌদি, আজ যা হয়েছে তার জন্য
আমি হাত জোড় করে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কল্যাণী, ক্ষমা চাও সবার কাছে। আমি কেন ক্ষমা চাইব? কোনো মিথ্যে কথা বলেছি কি, নাকি ডাকাতি করেছি? সত্যি কথা বলার জন্য আমি ক্ষমা চাইব না, ব্যাস। কল্যাণী, ক্ষমা তোমাকে চাইতেই হবে। তুমি বাড়ির অতিথিকে অসম্মান করেছো, ক্ষমা চাও। অপমান আমি করেছি? অপমান আমাকে ওরা করেছে। আরে যারা আমাদের ভরা বর্ষায় গোটা পরিবারের সাথে, আমার বাচ্চার সাথে বাইরে ভিজতে বাধ্য করেছিল, তাদের যদি আমি আয়না দেখিয়ে থাকি তাহলে সেই জন্য আমি ক্ষমা চাইবো না, ব্যাস। কল্যাণী বাবা! সত্যেন্দ্র, এটা কি করছিলেন আপনি? তোমার নাটক করার কোনো দরকার নেই, বুঝেছ? এই সব কিছু তোমারই কীর্তি তো। আজ তোমারই জন্য আমার বাবা আমার উপর হাত তুলতে চাইছিল। তোমার এই নাটক দেখে সারা পৃথিবী গলে যেতে পারে, কিন্তু আমি নয়, বুঝেছ? নাটকটা কে করছে সেটা সবাই দেখতে পাচ্ছি। আমি বললাম তো আমরা আর এখানে থাকবো না, প্লিজ চলো এখান থেকে। না না বৌদি, আমি আমার মেয়ের জন্য হাত জোড় করে ক্ষমা চাইছি আপনাদের সবার কাছে। আমি বুঝতেই পারছি না যে আপনাদের সামনে আমি কি করে দাঁড়াবো। বৌদি, আমি শুধু এইটুকুই বলবো যে আপনার চেয়ে বয়সে আমি একটু বড়, সেই জন্য একটু সার্থক, ভালো হয়েছে তুমি ফোন করেছো। সৃষ্টি, তোমার জন্য একটা সুখবর আছে। আমাদের কোম্পানিকে ইন্ডিয়া বিজনেস ফোরামে বেস্ট অ্যাচিভারের জন্য নমিনেট করা হয়েছে। সার্থক, আমি তোমার সব কথা পরে শুনবো। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। এখানে পরিস্থিতি খুব বিগড়ে গেছে, আমি আর সামলাতে পারছি না। এখন তোমাকেই সামলাতে হবে। আরে তুমি অদ্ভুত সৃষ্টি, এখানে তোমাকে আমি আমার অ্যাচিভমেন্টস গুলো বলছি আর তুমি আমাকে বাড়ির ঝামেলা শোনাচ্ছ। তোমাকে আমি যখনই ফোন করি সেই একই কথা। সার্থক, আমাকে যা কিছু বলার আছে, যত বকার আছে পরে করো সব। এই মুহূর্তে তুমি আগে বাড়ি ফিরে আসো। দেখো, আমি এখানে ফাঁকা বসে নেই, এই ফালতু ঝামেলার জন্য সময় নেই আমার কাছে। সার্থক, যদি আমার পক্ষে সম্ভব হতো আমি তোমায় কখনো ফোন করতাম না। এই মুহূর্তে তুমি কিছু একটা করতে পারো, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। সৃষ্টি, এই সম্পর্কের থেকে বেশি আমার কাছে আমার কাজটা ইম্পর্টেন্ট। তোমাদের এই ফালতু ঝামেলার জন্য আমার মূল্যবান সময় নষ্ট করার মতন সময় নেই। সত্যি? তুমি জানো তুমি কি বলছো? নিজের ইম্পর্টেন্সটা বোঝাচ্ছি, যেটা তোমরা কেউ বুঝবে না। সেজন্যই বাদ দাও, ফোনটা রাখো। আমি আমি জানি যে দোষটা কে করেছে, কিন্তু আমাদের বড়দেরও কর্তব্য ছোটদের অন্যায়কে ক্ষমা করে দেওয়া, নিজেদের সম্পর্ককে অটুট রাখা। সেই জন্য আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছে যে আপনারা যাবেন না, এভাবে এখান থেকে যাবেন না। দেখুন, আপনারা এভাবে চলে গেলে
আমি মেনে নিতে পারবো না। সৃষ্টিরও ব্যাপারটা ভালো লাগবে না স্যার, থেকে যান। ঠিক আছে বিআইমশাই, আপনার জন্য আর সৃষ্টির জন্য আমরা এখানে থেকে যাচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মা। করছো তুমি বলো তো? মেয়েটা বড় হয়েছে, কেন এরকম করছো? ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও না। এটা মোটেই ভুল নয়, এই ভুলটা ইচ্ছে করে করা হয়েছে ভারতী। যে ভুলের জন্য এই মেয়েটা আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আরে তোমাকে তো আমার মেয়ে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে। আমি মানা করা সত্ত্বেও তুমি এত বড় একটা ঝামেলা পাকিয়েছো। ওনারা আমার কথা এখানে এসেছে, আমি দেখেছি ওনাদের, কিন্তু ওনাদের অসম্মান করে তুমি আমার সম্মান নষ্ট করেছো কল্যাণী। আর এটা আমি সহ্য করব না, কারণ আমি জানি যে যতদিন তুমি এই বাড়িতে থাকবে ততদিন তুমিও শান্তিতে থাকবে না, আর সৃষ্টিকেও শান্তিতে থাকতে দেবে না। ওর গৃহস্থ জীবনে আগুন লাগাতে কোনো চেষ্টা তুমি ছাড়বে না। তাই ওনারা এখান থেকে চলে গেলেই তোমাকেও এখান থেকে যেতে হবে। ফেরত যেতে হবে শ্বশুর বাড়িতে। এই ব্যাপারে আমি অনুরাগের সঙ্গে কথা বলবো। তোমাকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা আমি করব। একটা ব্যাপার ঠিক হয়ে গেল কল্যাণী, এই বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক রইল না। তোমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। কল্যাণী মা, শোন, তোর বাবা এখন রেগে আছেন। তুই তো জানিস রেগে গেলে যা খুশি বলেন। ওনার সাথে আমি কথা বলবো। হ্যাঁ, তুই শান্ত থাক, আর কোনো ঝামেলা করিস না, ঠিক আছে? দিদি, মা একদম ঠিক কথা বলেছেন। বাবা যা কিছু বলে গেলেন রাগের মাথায় বলেছেন। আমি সার্থকের সাথে কথা বলবো। আমার গায়ে তুমি সবার সামনে ভালো সেজে খুব আনন্দ হচ্ছে, তাই না তোমার? আমাকে সবার চোখে ছোট করে আমাকে এখান থেকে তাড়াতে চেয়েছিলে না তুমি? নাও, আমি আমার বাড়ি থেকে পর হয়ে গেলাম, কিন্তু একটা কথা মনে রেখো সৃষ্টি, আমাকে আমার বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমিও সুখী থাকতে পারবে না। তোমার সংসারও ভেঙে যাবে। এটা আমার অভিশাপ, বুঝেছ? অভিশাপ। এখন যাও এখান থেকে, আমি বলছি যাও এখান থেকে। দেখো, আমি এখানে ফাঁকা বসে নেই। তোমাদের এই ফালতু ঝামেলার জন্য আমার মূল্যবান সময় নষ্ট করার মতন সময় নেই। আমাকে আমার বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমিও সুখী থাকতে পারবে না। তোমার সংসারও ভেঙে যাবে। এটা আমার অভিশাপ, বুঝেছ? অভিশাপ।
সার্থকের অপেক্ষা করছিস? আচ্ছা, ও কি রোজ এতটাই দেরি করে আসে? না না, রোজ দেরি করে আসে না, শুধু মাঝে মাঝে যখন কাজ একটু বেশি পড়ে যায় তখন ফিরতে একটু লেট হয়ে যায় ওর। তুই ওকে ফোন করে জিজ্ঞাসা করে কেন নিচ্ছিস না? ফোন তো করেছিলাম আমি, কিন্তু ফোন ধরছে না। সৃষ্টিমা, তোর সাথে যা যা কিছু হচ্ছে সেটা দেখে আমার খুব চিন্তা হচ্ছে।